হ্যালো ডি স্টুডেন্ট, গুড ইভিনিং, ওয়েলকাম টু টিউটোরিয়ালস একাডেমি। মাই নেম ইজ ইমতিয়াজ আলী। তো প্রত্যেকে জানো যে তোমাদের প্রতিদিন 6:30 থেকে তোমাদের যে ক্লাসটা হয়, তো এখনই শুরু হচ্ছে সেই যে ক্লাসটার প্রত্যেকে সেশনটা জলদি করে শেয়ার করে দেবে যতটা সম্ভব। তোমরা কিন্তু এই ক্লাসটা মন দিয়ে করবে, দুর্দান্ত ক্লাস হবে, কথা দিলাম। ঠিক আছে? হ্যাঁ, আজকে তোমরা দেখতে থাকো কেমন প্রশ্ন আছে। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট, শুরু করবো। তো আমাদের ডেইলি রুটিনটা তোমরা একবার ফলো করবে। সকাল থেকে কিন্তু আমাদের ক্লাস চলে, 6টা থেকে আপ টু 9টা অবধি তোমাদের ক্লাস তোমরা কিন্তু পাও। ঠিক আছে, তো প্রত্যেকে যারা নতুন আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, টিডব্লিউএস একাডেমি চ্যানেলটি, এবং আমাদের দা ওয়েব সলিউশন টেলিগ্রাম গ্রুপ, সেখানে প্রত্যেকে যুক্ত থাকবে। ওকে, তো লেটস স্টার্ট, শুরু করব। প্রথম প্রশ্ন প্রত্যেকে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। হ্যাঁ, গুড ইভিনিং প্রত্যেকে। চলো শুরু হয়ে গেল আজকে ক্লাস। তো প্রত্যেকে দেখতে থাকো, সঠিক আনসার দিতে থাকো। প্রত্যেকে প্রত্যেকে দেখো, ফার্স্ট প্রশ্ন তোমাদের রিলেশন থেকে আছে, ব্লাড রিলেশন থেকে। ঠিক আছে, ব্লাড রিলেশন থেকে প্রথম প্রশ্ন, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। ঠিক আছে, তো অলরেডি 30 সেকেন্ড হয়ে গেল। বলো, একটি ছেলের দিকে ইঙ্গিত করে মিসেস মীরা বলল, সে আমার দাদার। এখানে দাদা বলতে কি বলতো, আমি একটু বলে দিই। এই দাদা মানে হচ্ছে তোমাদের ঠাকুরদা। ঠিক আছে, এর দাদা মানে হচ্ছে ঠাকুরদা। কি বললাম? বাবার বাবা। এবার বুঝতে পেরেছো? দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। হ্যাঁ, সে কি বললো, যে আমার ঠাকুরদার একমাত্র সন্তানের একমাত্র ছেলে। তাহলে মিসেস মীরার সাথে ছেলেটির কি সম্পর্ক? ওকে, বলো। তো দেখো এখানে কি বলেছে, সে আমার দাদা মানে হচ্ছে ঠাকুরদাকে আমি উপরে দিলাম মীরার, এটা হচ্ছে মীরার ঠাকুরদা। তার একমাত্র ছেলে মানে কি, এটা মীরার বাবা। বোঝা গেল? তার একমাত্র ছেলে মানে কি, মীরার ভাই। তাই তো? বলো, একমাত্র ছেলে মানে কি, যে মীরা আর মীরার ভাই, সেটা তো একমাত্র সন্তান। তাহলে অবশ্যই রিলেশন হবে মীরার সঙ্গে সেই ব্যক্তিটির সম্পর্ক বা ছেলেটির সম্পর্ক ভাই সম্পর্ক। ক্লিয়ার করতে পারলাম? কি সম্পর্ক? ভাই সম্পর্ক। ওকে, চলো তো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। ক্লিয়ার তো প্রত্যেকে? রিলেশনটা ভালো করে দেখো। ঠাকুরদার একমাত্র ছেলে তার বাবা, তার একমাত্র ছেলে তার ভাই। ওকে, চলো তো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগোবো। প্রত্যেকে দেখো এবং সঠিক আনসারটা দিয়ে দাও জলদি। দেখো, গ্লাইডার্স সেটা যদি তোমাদের ERSDGLI হয়, তাহলেই TOASTER টোস্টার এরকম একটা আছে। বলো এটা সঠিক কি হবে? তাহলে ABCD বলো প্রত্যেকে। ওকে, তো যতজন সেশনে যুক্ত হচ্ছে প্রত্যেকে একটু শেয়ার করে দাও। তোমাদের এটা কিন্তু কর্তব্য, তোমাদের দায়িত্ব, এটা কিন্তু প্রত্যেকে শেয়ার করে দাও। যেমন ম্যাথ ক্লাসে তোমরা সকালে যেমন যেভাবে দেখো, এই ক্লাসটা কিন্তু মানে সেম, মানে ততটাই হেল্পফুল। তো প্রত্যেকে শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝখানে, প্রত্যেকে শেয়ার করে দাও প্রত্যেকে। দেখো, গ্লাইডার্স সেটা যদি ERSDGLI এটা লেখা হয়, দেন টোস্টার। অনেকে আনসার দিচ্ছ, ঠিক আছে। চলো তো দেখে নাও সঠিক আনসার কি হচ্ছে। দেখো, এটা ফরম্যাট আছে GLIDERS, তাই তো? দেখো এখানে কি করেছে, এই ERS কে আগে টেনেছে, ERS কে আগে টেনেছে, বুঝতে পারছো? তাহলে দেখো এখান থেকে আমি একটা করছি, এই তিনটাকে আমি এদিকে লিখছি। তাহলে কি লিখছে, ERS। আচ্ছা দেখো তো, ডি মিডিলে আছে, তাহলে ডি মিডিলে ঠিকঠাক থাকছে, এই তিনটাকে আবার পিছনে টেনেছে, তাই তো? তাহলে তারপরে দেখো GL। ক্লিয়ার করতে পারলাম? ব্যাস, এই ফরম্যাটে গেছে। তাহলে অবশ্যই তোমাদের কি দেবে, তোমাদের আছে কি, আছে তোমাদের TOASTER। তাহলে এখান থেকে তোমরা কি করবে, এসটাকে সেম রাখবে। হ্যাঁ, এস থাকবে। এখান থেকে এটা এদিকে যাবে, এখান থেকে এটা এদিকে যাবে। ওকে, তাহলে কি হবে, RET, সরি TER যাবে, আর এখান থেকে কি যাবে, OTOA। দেখো ঠিক আছে। তাহলে এখানে দেখো অপশন তোমরা যদি ফলো করো, অপশন TERSOAT, এটা OAT আছে, তাহলে এটা নেওয়া যাবে না। হ্যাঁ, বাকিগুলো যাচ্ছে না, তাহলে নান, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো ভালো করে বুঝে নাও কি করলাম আর কি।
ক্লিয়ার প্রত্যেকে? দেখো সিরিজে অনুপস্থিত শব্দটি খুঁজুন, এই সিরিজে অনুপস্থিত শব্দটি তোমাকে খুঁজতে হবে। প্রত্যেকে দেখো সঠিক অ্যান্সার দাও। 2, 10, 30, 68। নেক্সট পরবর্তী টার্মটি কি হবে? চলো 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 ফাস্ট করো প্রত্যেকেই। আচ্ছা অনেকে আনসার দিয়েছো, 30 সেকেন্ড করে আমি দেবো, এর বেশি কিন্তু পাবে না তোমরা। আচ্ছা এটা কি বলতো, এই দেখো এটা আছে তোমাদের 2, 10, 30, 68। দেখো এই ফরম্যাটটা আছে কিউব ফরম্যাট, 1 এর কিউব প্লাস 1, এটা আছে 2 এর কিউব প্লাস 2, বুঝতে পারলে এবার? এটা আছে 3 এর কিউব প্লাস 3, এটা আছে 4 এর কিউব প্লাস 4। অবশ্যই পরবর্তী টার্ম কি হবে? পরবর্তী টার্ম হবে 5 এর কিউব প্লাস 5, 5 এর কিউব প্লাস 5, মানে 125 যোগ 5, 130। দিস ইজ দ্য রাইট আনসার। বলো অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো একটা তোমাদের খুব সুন্দর ডিরেকশন টেস্ট থেকে একটা প্রশ্ন আছে, প্রত্যেকে সঠিক আনসারটা দিয়ে দাও, ভালো করে পড়ে নাও এবং সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করো। এক্স হলো ওয়াই এর পূর্ব দিকে, বলো প্রত্যেকে বলো সঠিক আনসার দাও। ভেরি গুড। তো দেখো এটা তোমাদের এক্স হলো ওয়াই এর পূর্ব দিকে আছে, কি বললো? এক্স ওয়াই এর পূর্ব দিকে, তাহলে এই এক্সটা আছে ওয়াই এর পূর্ব দিকে, ঠিক আছে? যা জেড এর উত্তরে, যা আছে জেড এর উত্তরে, এটা আবার কি আছে? জেড এর উত্তরে, ঠিক আছে? মানে জেড তার উত্তরে আছে। যদি পি জেড এর পূর্ব দিকে থাকে, যদি পি জেড এর পূর্ব দিকে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে এক্স এর কোন দিকে পি আছে? আচ্ছা এই এক্স এর কোন দিকে পি আছে কি বলতে পারবে? এক্স এর সাপেক্ষে উত্তর দিকে আছে পি, সরি এক্স এর সাপেক্ষে কোন দিকে আছে? দক্ষিণ দিকে। বলো ক্লিয়ার করতে পারলাম? এক্স এর কোন দিকে পি আছে? যদি বলতো পি এক্স এর কোন দিকে আছে? দক্ষিণ দিকে, ঠিক আছে? সাউথ সাউথ সাউথ। ক্লিয়ার করে দিল একদম। দেখো ঠিকঠাক করে যদি ডায়াগ্রাম করতে পারো অবশ্যই তোমাদের সঠিক আনসার সাউথ দিবে। দেখো এই সিরিজে অনুপস্থিত শব্দটি খুঁজে বার করতে হবে তোমাকে। প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে, জলদি জলদি ফাস্ট করো। চলো বলো দেখি প্রত্যেকে কি হচ্ছে, বলো কেমন লাগছে? আজকে সেটটা কিন্তু মডারেট আছে, বলতে পারবে না আজকে সহজ। দেখ 198, 194, 185। নেক্সট পরবর্তী যে টার্মটা কি আছে প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। এ বি সি ডি বলো প্রত্যেকে। 30 সেকেন্ড অলরেডি হয়ে গেল। ভেরি গুড। যারা এখনো বুঝতে পারোনি, দেখো এখানে একটা সিরিজ, এই সিরিজটা কিন্তু এই ফরম্যাটে গেছে 198, সেখান থেকে তোমাদের 4 কম আছে, মানে দেখো এটা যদি 2 এর স্কোয়ার করে দাও তাহলে কিন্তু 4 বাদ যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমাদের সেটা দেবে কত? 194, ঠিক আছে? এই 194 থেকে তুমি যদি আবার 3 এর স্কোয়ার বাদ দিয়ে দাও, মানে কত? 9 যদি বাদ দিয়ে দাও তাহলে দেখো 185 দেবে। কত দেবে? 185 দেবে, ঠিক আছে? এই 185 থেকে তুমি যদি কত বাদ দেবে? 4 এর স্কোয়ার যদি বাদ দাও, ঠিক আছে, মানে 16 যদি বাদ দিয়ে দাও তাহলে 169 তোমাদের দেবে সঠিক আনসার। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? তাহলে স্কোয়ার ফরম্যাট বাদ গেছে, দেখো 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, এইভাবে স্কোয়ার গুলো তোমাদের কিন্তু এই ফরম্যাটে গেছে। হ্যাঁ, তাহলে 169 আজকে সঠিক আনসার হবে। পরেরটা চেক করে নিতে পারো যে 169 থেকে তোমরা কত বাদ দেবে? 5 এর স্কোয়ার,
তাই তো, মানে 25 বাদ দাও 144, একদম ঠিকঠাক মিলিয়ে যাচ্ছে। ওকে, চলো তো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগো, এবং যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে সেশনটাকে লাইক শেয়ার করে দাও, প্রত্যেকে শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো এই ক্লাসটা তোমাদের এফেক্টিভ হবে। চলো তো দেখো, 336, 210, 120, 24, 6। নেক্সট ওই মাঝখানে যে জিজ্ঞাসা চিহ্ন সেটা কি হবে প্রত্যেকে বলো দেখি, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। এ হচ্ছে 60, বি হচ্ছে 62, সি হচ্ছে 37, ডি হচ্ছে 34। প্রত্যেকে বলো সঠিক আনসার কি হচ্ছে। আচ্ছা দেখো, এটা তোমাদের ফরম্যাটটা বুঝতে পেরেছো, এই ফরম্যাটটা গেছে অ্যাকচুয়ালি তোমাদের 336, এখানে কিন্তু কিউব ফরম্যাট, এটা আছে কিউব ফরম্যাট। দেখো 7 এর কিউব মানে কত, 343, তার থেকে যদি 7 বাদ দাও তাহলে কিন্তু তোমাদের 336 দেবে। নেক্সট, তাহলে বুঝতে পেরেছো 6 এর কিউব মাইনাস 6 210, 5 এর কিউব মাইনাস 5 মানে তোমাদের 120 দিল। হ্যাঁ, তাহলে পরেরটা হবে 4 এর কিউব মাইনাস 4, মানে 64 থেকে 4 বাদ দিয়ে দাও 60। দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কিউব ফরম্যাট ছিল, যার কিউব তার বিয়োগ, যার কিউব সেটার বিয়োগ। ঠিক আছে, 7 প্রত্যেকে দেখো সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 34 থেকে 23 বাদ দিলে 17 দিচ্ছে। ঠিক আছে, একইভাবে 74 থেকে 61 বাদ দিলে 35, 82 থেকে 36 বাদ দিলে 25, তাহলে 69 থেকে 42 কত হবে প্রত্যেকে বলো দেখি সঠিক আনসার কি হচ্ছে। বলো প্রত্যেকে কি আসছে সঠিক আনসার। ভেরি গুড, অনেকে দিচ্ছ। দেখো এখানে কিন্তু মাইনাস ফরম্যাটটা কি আছে অ্যাকচুয়ালি, দেখো 34 মাইনাস 23 এটাকে বুঝিয়েছে এভাবেই যে এই 3 গুণা এটা গুণ করেছে, 3 4 12 করেছে। হ্যাঁ, আর এটাকে প্লাস করেছে, প্লাস করে কি করেছে এখানে আবার প্লাস করেছে, এটাও প্লাস করেছে, 3 আর 2 5, এই 12 5 করেছে 17। বোঝাতে পারলাম, এই ফরম্যাটে লিখেছে। পরেরটা চেক করে নাও, একই হবে, সবগুলো একই হবে, তোমরা দেখতে পারো। তাহলে একদম শেষেরটা আমি লিখছি 69 মাইনাস 42, তাহলে কি করবো এখান থেকে এটা গুণ করে দেবো, 6 9 54, এখানে এটা যোগ দেব, এটাও যোগ করব, 54 প্লাস 6 60। বলো এই ফরম্যাটটা এইভাবে গেছে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকেই? অপশন সি তে বসে আছে সঠিক আনসার। ওকে, ফরম্যাটগুলো বুঝতে হবে, ফরম্যাট বুঝতে পারলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা রিঅ্যারেঞ্জ আছে, তোমাকে সাজিয়ে বলতে হবে যে কোনটি আগে কোনটি পরে আছে। প্রত্যেকে দেখো কোনটি আগে, সিকোয়েন্স তোমরা অবশ্যই ভালো বুঝবে। বলো, এ 1 আছে ওয়াল, তারপরে ক্লে আছে, তারপরে হাউস আছে, তারপরে রুম আছে, তারপরে আছে ব্রিক্স 5 নম্বর। বলো প্রত্যেকে এ বি সি ডি এর মধ্যে সঠিক আনসার কি হচ্ছে। বলো। ওকে, তো অনেকে আনসার দিয়েছে অলরেডি, ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। প্রত্যেকে দেখো সঠিক আনসার তোমাদের। ঠিক আছে, দেখো ক্লে, ক্লে মানে কি, কাদামাটি, তোমরা জানো। হ্যাঁ, ক্লে মানে এখান থেকে তোমাদের প্রথম শুরু হয়। হ্যাঁ, এখান থেকে তোমাদের কি তৈরি হয়, ব্রিক্স হয়, ইট তৈরি হয়, ইট থেকে আমরা ওয়াল বা দেয়াল গাঁথি, সেই দেয়াল আমরা কি করি, রুম তৈরি করি, সেই অনেকগুলো রুম নিয়ে আমাদের হয় কি হাউস, তাই তো। তাহলে ফরম্যাটটা বুঝতে পেরেছো, প্রথমে কি আসছে, টু আসছে, ক্লে, তাই তো, প্রথমে ক্লে, তারপরে কি হচ্ছে সেখান থেকে আমাদের যাচ্ছে ব্রিক্স, সেখান থেকে আমরা তৈরি করছি ওয়াল, দেয়াল, সেটা নিয়ে আমরা করছি রুম, অনেকগুলো রুম নিয়ে আমরা বলতে পারি হাউস। ঠিক আছে, এই হচ্ছে ফরম্যাট। তাহলে ফটাফট দেখো কি লিখছি, 2 5 1 4 3। চলো, তো অপশন বি তে গেল সঠিক আনসার, অপশন বি তে গেল সঠিক আনসার। ঠিক আছে,
দেখো খুব সুন্দর একটি প্রশ্ন তোমাদের ক্লক থেকে দিয়েছি। ক্লক তোমাদের যেটা মিরর ইমেজ এই টাইপের প্রশ্ন। বলো, প্রত্যেকে দেখে নাও, কোনো বিপরীতমুখী আয়নায় একটি ঘড়ির যে সময় সেটা দেখা যাচ্ছে কত, 2:35, ঠিক আছে, 2:35। তাহলে সেটি আসল সময় কত দেবে? প্রকৃত সময় অ্যাকচুয়ালি তখন কটা বাজে? তখন যেটা ঘড়িতে দেখছো 2:35, সেটা কিন্তু 2:35 না। ঘড়িতে আমরা কি জানি, প্রতিবিম্বটা দেখি, হ্যাঁ, উল্টোটা আমরা দেখতে পাই, ঠিক আছে। ওকে, অনেক আনসার দিয়েছো, ভেরি গুড। দেখো আমি কি বলেছিলাম যে যখনই তোমরা প্রতিবিম্ব মিরর ইমেজ, এটা মনে রাখবে, মিরর ইমেজ এক্ষেত্রে তোমরা কি করবে, এবং ওয়াটার ইমেজ কি করবে বলেছিলাম প্রত্যেকে। মিরর ইমেজের ক্ষেত্রে তোমরা 12টা থেকে বিয়োগ করবে, পর থেকে 12টা। এই 12টা প্রয়োজন হলে আমরা কি করতে পারি, 11টা 60 ধরে নিতে পারি। আচ্ছা 11টা 60 মানেই তো 12টা, এই যে 11টা এবং 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে প্রয়োজন হলে যখনই ঘন্টা মিনিট আলাদা করে দেবে, আমরা কি করব, এই 12টাকে আমরা 11টা 60 এভাবে লিখবো, ঠিক আছে, একই জিনিস, এই দুটো একই জিনিস। তাহলে এই জিনিসটা থেকে আমরা বাদ দেবো 2:35, জাস্ট বিয়োগ করে দেবো, এটা হবে আমাদের মিরর ইমেজ, ঠিক আছে, টাইম আর কি। ওকে, তাহলে এখানে 9:25, ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। যখন কিনা ঘড়িতে 2:35, তখন আসল সময় তোমার কত হবে, 9:25। 9:25। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। কনক্লুশন আছে, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকে সঠিক আনসার দাও। কি আছে, স্টেটমেন্ট এন্ড বিবৃতি। হ্যাঁ, স্টেটমেন্ট এন্ড বিবৃতি থেকে খুব সুন্দর প্রশ্ন। সব টেবিল চেয়ার, কিছু চেয়ার হলো বেঞ্চ। সব টেবিল হয় চেয়ার, কিছু চেয়ার হলো বেঞ্চ। তাহলে তোমার কনক্লুশন দিচ্ছে কি, কিছু টেবিল হয় বেঞ্চ, আবার বলেছে কিছু বেঞ্চ হয় টেবিল। চলো তো প্রত্যেকে দেখতে থাকো সঠিক আনসার কি হচ্ছে, ঠিক আছে। দেখো সব টেবিল চেয়ার, তাহলে সব টেবিলকে আমরা কি করতে পারি, সব টেবিলকে আমরা চেয়ারে করে দেব, চেয়ার, CH, ঠিক আছে। এবার দেখো কিছু চেয়ার হলো বেঞ্চ। এখান থেকে একটা প্রশ্ন আমার আছে যে কিছু চেয়ার বেঞ্চ আমরা একটা এভাবে কাটতে পারি, একটা এভাবেও কাটতে পারি, এটাও তো সত্যি, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে কোনো একটা ডায়াগ্রামে যদি আমরা রং প্রমাণ করতে পারি যে হচ্ছে না, সিদ্ধ করছে না, তাহলে কিন্তু সেটা রং বলে প্রমাণিত হবে। দেখো কনক্লুশনে চলে এসো, কিছু টেবিল হয় বেঞ্চ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে বেঞ্চ, তাই তো, বিফোর বেঞ্চ, ধরে নাও বেঞ্চ। তাহলে কিছু টেবিল হয় বেঞ্চ, তাহলে এখানে কিন্তু কিছু টেবিল বেঞ্চ হচ্ছে, তাই তো। কিন্তু কিন্তু এখানে কিন্তু দেখো এই ডায়াগ্রামে এটার সঙ্গে কোনো লিংক নেই, তাহলে আমরা এটা বলতে পারবো না। নেক্সট পরবর্তী দেখো, কিছু বেঞ্চ হয় টেবিল। এখানে দেখো কিছু বেঞ্চ টেবিলে পড়ছে, একই কথা, একটা ভাইস ভার্সা, ঠিক আছে। তাহলে এখানে দেখো কিছু বেঞ্চ কিন্তু টেবিলে পড়ছে না, এর সঙ্গে কিন্তু সম্পর্ক নেই, তাহলে এটা আমরা রং করে দেবো। তাহলে আলটিমেট আমাদের দুটোই রং, বোথ রং এসছে। কি এসছে, বোথ রং। কাদের কাদের এসছে বলো, বোথ রং। যাদের আসেনি তাদের কিন্তু ভুল হলো, ঠিক আছে। চলো বুঝতে পারলাম। হ্যাঁ, দুটো ডায়াগ্রাম করবে, একটাতে সিদ্ধ করলে আর একটাতে সিদ্ধ না করলে সেটা কিন্তু আমরা নিতে পারবো না। দুটো জায়গায় যদি সিদ্ধ করে সেটা কিন্তু আমরা সঠিক বলে বিবেচনা করব। ওকে, ক্লিয়ার আশা করি প্রত্যেকে। দেখো 11 নম্বর প্রশ্নটি দেখো প্রত্যেকে, যে 6 3 8 5 4 7 1 এভাবে আছে। এই যে সংখ্যা, এই সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্ক থেকে কি বলেছে, 2 বিয়োগ এবং প্রতিটি বিজোড় অঙ্কের সঙ্গে 2 যোগ করা হলো। তাহলে বাম দিক থেকে চতুর্থ অঙ্ক এবং ডান দিক থেকে পঞ্চম অঙ্কের মধ্যে পার্থক্য কত হবে? প্রত্যেকে বলো দেখি সঠিক আনসার কি হচ্ছে।
জলদি জলদি, অনেকে ভুল করছো, ঠিকঠাক করে দেখো কি বলেছে দেখো। জোড় সংখ্যার সঙ্গে 2 বিয়োগ, হ্যাঁ, আর বিজোড়ের সঙ্গে 2 যোগ করতে হবে। আলটিমেট যেটা দেবে সেখান থেকে আবার 4th পজিশন এবং 5th পজিশন ডান দিক বাঁ দিক থেকে তোমাকে ঠিক করে বুঝে তাদের মধ্যে পার্থক্য করতে হবে। চলো, যারা বুঝতে পেরেছো ভেরি গুড, যারা বুঝতে পারোনি তারা একটু এখানে ডায়াগ্রামটা দেখে নাও। 6 3 8 5 4 7 1, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, প্রতিটি বিজোড় অঙ্কে 2 যোগ করব এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করবো। এখান থেকে 2 বিয়োগ করে দাও, 2 বিয়োগ করলে কত আসবে, মানে আমি জাস্ট লিখে দিচ্ছি, এখান থেকে 2 বিয়োগ করো 6, এখান থেকে 2 বিয়োগ করো 2, আর তো সব বিজোড় আছে, তাহলে এখানে 2 যোগ করব, বিজোড়গুলো 2 যোগ মানে 5, এটা 2 যোগ মানে 7, এটা 2 যোগ মানে 9, এটা 2 যোগ মানে 3। ক্লিয়ার হলো প্রত্যেকে? তাহলে কি বলেছে, বাম দিক থেকে চতুর্থ, তাহলে আমরা জানি লেফট হ্যান্ড সাইড এটা, তাই তো? লেফট হ্যান্ড সাইড আমাদের কোনটা বলে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। বাম দিক থেকে 1 2 3 4, ঠিক আছে 7, এবং ডান দিক থেকে পঞ্চম মানে 1 2 3 4 5, মানে এই দুটো পাশাপাশি আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে আসছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে জাস্ট তোমাদের 7 এবং 6 এর মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে, প্রত্যেকে আশা করি পেরেছো এটা। 1, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো ইজি ছিল, কিন্তু জাস্ট যোগ বিয়োগ করে ডিফারেন্স করলে হয়ে যাবে, একটু সাবধানে করতে হবে নাহলে ভুল হবে। আচ্ছা, নেক্সট ইন্টারন্যাশনাল দিয়ে নিচের কোনটি তৈরি করা যাবে না, এটা কিন্তু অনেকে খেয়াল করে না, পরীক্ষার সময় ভুল হয়ে যায় এই প্রবলেমগুলো, এবং এটাই তোমরা পরীক্ষায় দেখবে, প্রতিটি পরীক্ষায় তোমাদের আপকামিং যত তোমরা পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, সেখানে দেখবে এই যে জিকে বলো বা জিএস বলো বা তোমাদের জিআই বলো, এই একটা না লাগিয়ে দেয়, যে নাটা অনেকে ফলো করে না, কোনটি নয়, এন দন্তন্য নয়, এই নয়টা অনেকে ফলো করে না, যে এদের মধ্যে কোনটি নয়, বিকল্পগুলির মধ্যে কোনটি নয়টা খেয়াল করেন অনেকে, ঠিক আছে। এখানে ভুলটা অনেকে করে দেয়, তো এটা খেয়াল রাখবে, বিশেষ করে পরীক্ষার সময় এটা ভুলটা কিন্তু হয়, ঠিক আছে। এটা কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, তো এটা খেয়াল রাখবে যে ইন্টারন্যাশনাল দিয়ে কোনটি তৈরি করা যাবে না। প্রত্যেকে দেখে বুঝতে পারছো যে দেখো নোট হচ্ছে, অ্যালোন হচ্ছে, লেটার হচ্ছে, তাহলে অবশ্যই এটাতে কি এটা এক্সট্রা আছে, RADIO, ডিটা আছে, দেখো ডি নেই এখানে ডি আছে, ইন্টারন্যাশনাল কোনো ডি আছে, ডি নেই। ওকে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, ডিটা কিন্তু নেই, তাহলে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা তৈরি করা যাবে। তো প্রত্যেকে দেখে নাও, যুক্ত হবে আনএকাডেমি, ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম। এখানে তোমরা কি করবে, এখান থেকে তোমরা জেনারেল অ্যান্ড কম্বাইন্ড এবং WP ওরিয়েন্টেড তোমরা প্রিপারেশন নিতে পারবে। আপকামিং ব্যাচ সম্পর্কে তোমরা দেখতে পারো, তোমাদের কিন্তু প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি, সেখানে কিন্তু তোমরা WP কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস হবে, প্রত্যেকে যুক্ত থাকবে অবশ্যই, ঠিক আছে। প্রত্যেকে সাবস্ক্রিপশন নিয়ে আমাদের প্লাস কোর্সে যুক্ত হবে, কারণ তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করতে প্রতিটি সাবজেক্ট এবং তোমাদের সিলেকশনকে কনফার্ম করতে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হবে আনএকাডেমির সঙ্গে। দেখো WBPSC, WBP জেনারেল কম্বাইন্ড এবং WB SSC অ্যান্ড রেলওয়েজ এবং WBP ব্যাংকিং, ঠিক আছে, তোমাদের কোর্স কিন্তু লঞ্চ হয়েছে, তোমরা দেখে নেবে, তোমাদের সেই যেটা সুইটেবল মনে হবে সেটা কিন্তু তোমরা চুজ করে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে প্লাস কোর্সে যুক্ত হবে। অবশ্যই মনে রাখবে, ইউজ কোড আলামিন 9MN করলে তোমরা কিন্তু এক্সট্রা 10% ডিসকাউন্ট সঙ্গে পেয়ে যাবে। প্লাস ফিচার্স অবশ্যই দেখবে, কি প্লাস ফিচার্স এখান থেকে তোমরা পাবে। থাকছে ইন্টারেক্টিভ সেশনস, পোল ফর লার্নার্স, পোল দিয়ে ক্লাস করানো হয়, নেভার মিস এ ক্লাস, মিস হলে তোমরা কিন্তু রেকর্ডেড পাবে, PDF নোটস কালেক্ট করতে পারবে, তোমাদের জন্য ইন্টারেক্টিভ সেশন ডাইরেক্ট কিন্তু তোমাদের এডুকেটরের সঙ্গে তোমাদের কি হয়, মানে কথা বলার ব্যবস্থা কিন্তু ক্লাসের মধ্যে হয় যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে। চলো, তো প্রত্যেকে যুক্ত হবে, আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। নেক্সট 13, প্রত্যেকে দেখো এবং সঠিক আনসারটা দিয়ে দাও। বলো, অড ওয়ান আউট করো, মহারাষ্ট্র, পুনে, কর্ণাটক, ছত্তিশগড়, মহারাষ্ট্র, পুনে, কর্ণাটক, ছত্তিশগড়, কি হবে সঠিক আনসার? ফটাফট বলো। ভেরি গুড, অনেক কিছু আনসার দিয়ে দিয়েছো অলরেডি। তো প্রত্যেকে জানো যে আমাদের এখানে
একটাই অড ওয়ান আছে, সেটা কি? সেটা কি? পুনে। ভেরি গুড। কারণ মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড় আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে স্টেট, আমাদের হচ্ছে স্টেট মানে হচ্ছে রাজ্য, তাই তো? মানে কি হচ্ছে? একমাত্র পুনে এটা হচ্ছে আমাদের সিটি, শহর, তাই তো? কোথাকার শহর কে বলতে পারবে? পুনে কোথায় অবস্থিত? পুনে, পুনে কোথায় অবস্থিত? মহারাষ্ট্র অবস্থিত। কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, সিটি অফ মহারাষ্ট্র। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এখানে পুনেটা হচ্ছে আমাদের অড। 14 প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও। একটা তোমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, এই টাইপের প্রশ্ন পরীক্ষা কিন্তু তোমরা পাও, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল অপারেশন, আর অনেকেই কিন্তু ভুল করে চলে আসো, তো একটু খুব সাবধানে করার চেষ্টা করো, চেক করে নিতে হবে। এটা কিন্তু কিছু বলার নেই, রুলস, এটা তোমাকে চেক করে করে দেখতে হবে। এর কোনো পার্টিকুলার এটা কোনো রুলস নেই, তোমাকে চেক করে দেখতে হবে একটু। বুঝতে পারছো প্রত্যেকে? 15 গুণ, তারপরে যোগ আছে, বিয়োগ, ভাগ, একটা সমান চিহ্ন আছে। এর ভিতর থেকে কোন দুটো চিহ্নকে অল্টারনেট করলে তোমাকে কিন্তু সঠিক ভ্যালু 10ই দেবে। ক্লিয়ার করতে পারলাম? সঠিক ভ্যালু 10ই দেবে। বলো, যোগ বিয়োগ, যোগ গুণ, বিয়োগ গুণ, বিয়োগ ভাগ। প্রত্যেকে বলো দেখি সঠিক আনসার কি হচ্ছে। আচ্ছা দেখো, অনেকে ভুল করলে, অনেকে আবার ঠিক দিচ্ছ কয়েকজন। দেখো এখানে বুঝতে হবে যে কোন দুটোকে চেঞ্জ করলে। দেখো 15 আছে, 4 আছে, 10 আছে, আরেকটা 10 আছে, আরেকটা 14 আছে, আলটিমেট দিচ্ছে কত? 10, তাই তো? অ্যান্সারটা 10 করতে হবে। এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছ, যদি তোমরা এখানে এটা গুণ, আচ্ছা গুণটা থাকুক এখানে, ঠিক আছে? এবারে দেখো যোগটাকে আমরা যদি ভাগ করি, হ্যাঁ, যোগটাকে যদি ভাগ করি, ঠিক আছে, বিয়োগ থাকলো এখানে, আর ভাগটাকে যদি আমরা যোগ করি, বুঝতে পারলাম? দেখো মিলে যাচ্ছে। কেন বলো তো? এটা 4 × 60/10, তাই তো? 60/10 করলে 6 পাচ্ছি এখান থেকে। ক্লিয়ার? এখান থেকে 10 পাচ্ছি, -10 + 14, আর 14 আর 6 কত? 20, 20 বিয়োগ 10, 10 দেবে। বুঝতে পারলাম? দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তোমাকে কিন্তু 10 দিচ্ছে। বুঝতে পারলাম? তাহলে দিস ইজ দ্য রাইট। কি করলাম? এই যে যোগ ভাগ অ্যাপ্লাই করলাম, যে যোগের জায়গায় ভাগ বসালাম, ভাগের জায়গায় যোগ বসালাম। ক্লিয়ার? চলো, এটা কিন্তু অপশন ডি তে মিলে গেল হুবহু। তাহলে 15 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। বলো, ক্যারাম খেলছে প্রত্যেকে, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো দেখো PQRS, জলদি বলো। PQRS 4 বন্ধু ক্যারাম খেলছে, তাই তো? তাহলে দেখো আমরা পজিশন দিলাম প্রত্যেকে। হ্যাঁ, সঠিক আনসার আমি পেয়েছি দু একজনের কাছ থেকে। দেখো PQRS 4 বন্ধু ক্যারাম খেলছে, ঠিক আছে? তো এস আছে আর এর ডান দিকে, যে কিনা দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে আগেই এসটাকে আমরা বসিয়ে নেবো, যে কিনা দক্ষিণ দিকে মুখ করে আছে, এটা বুঝলেই হয়ে গেল। আর এখানে বসিয়ে দাও, আর এর ডান দিকে এটা পড়ছে, তাই না? ডান দিকে পড়ছে, লেফট রাইট হ্যান্ড সাইড, ঠিকঠাক মিলে গেছে পুরো। এবার দেখো আরেকটা কন্ডিশন বলেছে, যদি কিনা পি এবং আর পরস্পর সঙ্গী হয়, তাহলে এস এবং কিউ পরস্পর সঙ্গী হবে, তাই না? এটা তো ফ্যাক্ট। পি আর যদি পরস্পর হয়, এস কিউ পরস্পর হবে। তাহলে এখান থেকে তোমরা বুঝে নাও কিউ কোন দিকে মুখ করে আছে। এই যে কিউ কোন দিকে মুখ করে আছে? উপরের দিকে মুখ থাকবে, উপরের দিকে। কিন্তু ক্যারাম তো নিশ্চয়ই এইদিকে ফিরে খেলবে না, সেন্টারের দিকে মুখ থাকবে, তাই না? তাহলে অবশ্যই মুখটা উপরের দিকে আছে, তাহলে উত্তরে মুখ করে আছে। কোন দিকে মুখ করে আছে? কিউ নর্থের দিকে মুখ করে আছে, হ্যাঁ, উপরের দিকে মুখ করে আছে। ক্লিয়ার? বসে আছে কিন্তু দক্ষিণে, কিন্তু মুখ আছে কোন দিকে? এইদিকে মুখ, এদিকে মানে নর্থ, তাই না? চলো, ক্লিয়ার হলো প্রত্যেকে? ক্লিয়ার প্রত্যেকে? ভেরি গুড। তো এই অবধি আজকে সেশন। প্রত্যেকে যারা যুক্ত ছিল প্রত্যেকে ক্লাসটাকে লাইক করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে?
দেখা হচ্ছে পরবর্তী সেশন, মানে কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। ঠিক আছে, টাটা।